এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। এই ভিডিওটা ভেবেছিলাম যে শর্টসেই পোস্ট করব, কিন্তু ভিডিওটা এডিট করার সময় অনেকটা লং হয়ে গেছে, তো ভাবলাম এইভাবেই পোস্ট করি। তো আজকে আমি যাচ্ছি কলকাতাতে, কারণ আজকে কনসার্ট আছে। তারপর ফ্ল্যাটটা পরিষ্কার করে মা যা টিফিন পাঠিয়েছিল সেটা খাচ্ছিলাম। তো লাঞ্চে ছিল শাক ভাজা আর মাছের ঝোল। তো লাঞ্চটা করে নিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছি। তারপর ওই 4:10 নাগাদ রেডি হতে শুরু করছি। একটু আগে রেডি হচ্ছি, কারণ আমার একটা ভিডিও বানাতে হতো। যদিও এই গেট রেডি উইথ মি ভিডিও কিন্তু অলরেডি আমি পোস্ট করে দিয়েছি, তোমরা চেক করে নিও। আমাদের শোটা ওই 7টা নাগাদ ছিল, আর আমি রেডি হয়ে 1 ঘন্টা বসেছিলাম, কারণ সম্পূর্ণরা তখনও রেডি হয়নি। তারপর ওই 6:30টার পরপর নাগাদ ক্যাব বুক করে বেরিয়ে যাচ্ছি। আমার না রেডি হয়ে বসে থাকতে একদমই ভালো লাগে না, তো 1 ঘন্টা বসে থাকার পর মুডটা অনেকটাই অফ হয়ে গেছে। তাছাড়াও আজকে রাস্তায় এত জ্যাম ছিল, যেখানে 20 মিনিটে পৌঁছে যেতাম সেখানে অলমোস্ট 1.5 ঘন্টা টাইম লেগে গেছে, কারণ সারা কলকাতা জুড়ে 3-4টে বড় বড় কনসার্ট হচ্ছে। তো শোটা ভেবেছিলাম 7টার সময় শুরু হবে, কিন্তু 9টা অলমোস্ট বাজতে যায়, তখনও সুনিধি আসেনি। লোকেশনটা হচ্ছে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ, এখানে হয়তো বই মেলাটা হয়। তারপর খানিকক্ষণ পর দেখি টিপ টিপ করে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। লাকিলি আমাদের কনসার্টটা একটা অডিটোরিয়ামের মধ্যে হচ্ছে, তো বৃষ্টি হলেও আমাদের কোনো চিন্তা নেই। লোকেশনটা বেশ সুন্দর, পিছনে আইটিসিও দেখা যাচ্ছিল। আমরা বাইরে দাঁড়িয়ে ছবি ভিডিও তুলছিলাম, এরই মধ্যে শুনতে পেলাম গান চালু হয়ে গেছে। তো সবাই মিলে দৌড়াতে এন্ট্রি ওখানে পৌঁছালাম। বাট আমরা এতটাই আনলাকি যে সুনিধির এন্ট্রিটা আমরা মিস করে ফেললাম। বাট কোনো ব্যাপার না, তার থেকেও ভালো ভালো জিনিস আমাদের সাথে হয়েছে। ভিডিওর লাস্ট অব্দি দেখতে থাকো, বুঝতে পারবে। ভেতরে তো ঢুকে দেখি মাই গড, এত ভিড়, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এটা দেখার পর তো মনটা আরো বেশি খারাপ হয়ে গেছে। বাট আমরা কি করলাম জানো তো? দাঁড়াও বলছি মুডটা তো অলরেডি খারাপ হয়ে গেছে, কারণ আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। আর যেহেতু আমাদের টিকিটটা ব্রোঞ্জে কাটা ছিল, তো আমরা গোল্ডেও যেতে পারবো না, সিলভারেও যেতে পারবো না। দেন যেটা আমরা করেছি সেটা হলো, আমরা অনেকক্ষণ ধরে গান টান শোনার পর ফাইনালি ভাবলাম কিছু তো একটা করতেই হবে। তারপর দেখলাম যে ব্রোঞ্জ অ্যান্ড সিলভারের মধ্যে যে ব্যারিকেডটা ছিল তার পাশে একটু ফাঁকা আছে, আর আমরা ওই ফাঁকা দিয়ে ঢুকে গিয়ে চলে গেলাম সিলভার জোনে, যেখানে টিকিট তো আমাদের টিকিটের তুলনায় দ্বিগুণ ছিল, কিন্তু আমরা স্টিল ভাইবস নিয়েছি। অ্যাকচুয়াল মুড ঠিক হওয়া আর পার্টি তো ওই সিলভার জোন থেকেই স্টার্ট হয়েছে আমাদের। তারপর এন্ট্রি হলো তামান্না ভাটিয়ার। অ্যান্ড গেস দ্য সং, কি গানে তামান্না ভাটিয়া নাচছে। কপিরাইট পড়ে যাবে, সেজন্য আমি এটা মিউট করেই দিলাম। আর আমি জানি তোমরা সবাই গেস করেছো, আর শি গেস করেছো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। অ্যান্ড গাইজ, শি ইজ রিয়েলি প্রিটি, মানে সামনাসামনি তো আরো সুন্দর লাগছিল ভাই, স্কিন কালারটা খুব সুন্দর। অ্যান্ড মাই বেস্ট ফ্রেন্ডের সাথেও একটু নাচ না করলে কি করে হয়, তো সবার সাথে বলতে গেলে ফাটিয়ে মজা করেছি। অ্যান্ড আই এম দ্যাট কাইন্ড অফ পার্সন হু লাভস লাউড মিউজিক, ডিজে, পার্টি, বন্ধুদের সাথে ঘোরা, বাড়িতে একটা সময় না থাকা। আই ডোন্ট নো হোয়াই তোমরা আমার ভাইবসটাকে ম্যাচ করতে পারছো কিনা তোমাদের সাথে। আমার মোটিভ একটাই, কুছ ছুটনা নেই চাইয়ে মেরে লাইফ মে। আমি আমার লাইফে কোনো রকম গিল্ট রাখতে চাই না। তোমরা এটাও বলতে পারো যে আই এম দ্য লেডি বানি। আমি প্রচুর ট্রাভেলস করতে পছন্দ করি, কিন্তু আনফর্চুনেটলি কি বলতো, আমারই মানে কোনো পরিস্থিতিতে ঘোরাটাই হয় না। সবার হতে পারে যে অনেক বাড়ি গাড়ি স্বপ্ন থাকে, আমারও আছে, নেই বলবো না। তার থেকেও বড় গোলস হচ্ছে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট। একবার নিজে ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেলে আমাকে কেউ আটকাতে পারবে না, আমি সব জায়গায় ঘুরতে চাই, এটাই আমার গোল আর কি। কারণ বাড়িতে আমার একটুও মন বসে না, I am that kind of person who doesn't like Netflix and chill. তো তোমাদেরকে র অ্যান্ড আনকাট কথা কিছু বললাম, শেয়ার করলাম আর কি। তো তোমরা কারা আমার মতো এরকম আছো বা এরকম হালকা পালকা পাগল আছো, তো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। তো আজকের কনসার্টটা কিন্তু ভীষণ ভালো ছিল, আমার লাইফের বেস্ট কনসার্ট এখনো পর্যন্ত। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে, তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে আমার টিকিটটা কত পড়েছে। তো আমি যেহেতু ব্রোঞ্জ জোনেই টিকিটটা কেটেছিলাম, আর আমি লাস্ট মিনিটেই টিকিটটা কেটেছিলাম, তো আমার পড়েছিল 2000 টাকা। আর এই ব্রোঞ্জ জোনেই আরো একটু আগে কাটলে হয়তো 900 টাকায় হয়ে যেত। তো জোন ওয়াইজ টিকিটের দামটাও ভ্যারি করে। তাও ওভারঅল বলতে গেলে ব্রোঞ্জে যদি 2000 টাকা হয়, তাহলে সিলভারে 5000 টাকা, গোল্ডে মিনিমাম 10 থেকে 12,000 টাকা। তো আমাদের কনসার্ট শেষ, এবার তোমরা ফুল আউটফিটটা একবার দেখে নাও, যদিও দেখেছো বাট স্টিল দেখে নাও। অ্যান্ড ভিডিও বাম করতে চলে এসছে সম্পূর্ণ। খতম, 2000 টাকা তুলে দিয়েছি। কিভাবে তুলেছি? ফার্স্ট হচ্ছে আমরা ব্রোঞ্জে ছিলাম, আমরা সিলভারে গেছি, ঠিক আছে। ডিজে নাইট দেখেছি আমরা, তামান্নার নাচ দেখেছি আমরা, সুনিধি চৌহানের কনসার্ট দেখেছি।
আর আমিও যেরকম আমার সম্পূর্ণও কিন্তু একদম সেরকমই, সেই জন্য কিন্তু প্রচুর ভাইবস ম্যাচ হয়। তারপর রাত অনেক হচ্ছিল কিন্তু আমরা ক্যাবই পাচ্ছিলাম না, ক্যাবের জন্য 1 ঘন্টা ওয়েট করেছিলাম। তারপর অনেক কষ্টে ক্যাব পাওয়ার পর বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে অর্ডার করলাম ওয়াও মোমোর চাউমিন। তো ব্যাস এটুকুই, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। বাই।